আসসালামু আলাইকুম, সবাইকে আবার রসায়ন ভাইয়ের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জারণ বিজারণ। তো এই জারণ বিজারণকে আমরা মূলত তিনটি অংশে ভাগ করে আলোচনা করব। প্রথমত আলোচনা করব আমরা জারণ বিজারণের বেসিক কনসেপ্ট, এরপর আলোচনা করব আমরা জারণ বিজারণের বিক্রিয়ার সমতাকরণ। আমরা এতটুকু এনশিওর করতে পারি যে তোমরা যদি আমাদের প্রসিডিউরটা ফলো করো তাহলে মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে জারণ বিজারণ সমীকরণ সমাধান করতে পারবে। হ্যাঁ, আমি আবারও বলতেছি যে তোমরা ঠিকই শুনছো যে আমাদের প্রসিডিউর ফলো করলে তোমরা মাত্র 30 সেকেন্ডের মধ্যে একটা জারণ বিজারণ সমীকরণকে সমাধান করতে পারবে, সমতাকরণ করতে পারবে আর কি। আর তৃতীয় অংশ যে আছে, তৃতীয় অংশে গিয়ে আলোচনা করবো আমরা এই জারণ বিজারণ রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো আছে। তো প্রথমে আমরা আসি আজকের এই অংশে, প্রথম অংশে জারণ বিজারণের যে বেসিক কনসেপ্টগুলো আছে। তো প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করি। আমাদের এতটুকু মনে রাখতে হবে, আমাদের এই জারণ যে আছে, জারণের পুরোপুরি উল্টা কনসেপ্ট হচ্ছে বিজারণ। তো জারণের যদি আমরা ক্লাসিক্যাল যে কনসেপ্ট আছে, মানে ক্লাসিক্যাল যে ডেফিনেশন, ক্লাসিক্যাল ডেফিনেশন হচ্ছে আমাদের অক্সিজেন সংযোজন। কি সংযোজন? জারণ মানে আমাদের অক্সিজেন সংযোজন। আর এই ক্ষেত্রে বিজারণ হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন। আমি একটু আগেই বলছি জারণ এবং বিজারণ পুরোপুরি উল্টা কনসেপ্ট। তার মানে আমার যেহেতু হাইড্রোজেন সংযোজন বিজারণ, তার মানে হাইড্রোজেনের অপসারণ কি হবে? হাইড্রোজেনের অপসারণই হবে জারণ, এবং অক্সিজেনের অপসারণ হবে বিজারণ। এরপর যদি আমরা আসি ইলেকট্রনিক কনসেপ্টে, মানে নর্মালি আমরা যেটা বেশি ইউজ করি আর কি। তো ইলেকট্রনিক কনসেপ্টে বলতে গেলে জারণকে ডিফাইন করা হয় ইলেকট্রন প্রদান দ্বারা। ঠিক আছে, যে ইলেকট্রন প্রদান করলে কি হয়? জারণ হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে হয় বিজারণ। তার মানে জারণ মানে কি? ইলেকট্রন দান বা ইলেকট্রন দান, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আমরা যদি জারণ বিজারণ বুঝতে একেবারে খুব সহজ একটা উদাহরণ নিই, মানে ছোটবেলা একটা উদাহরণ, এই সোডিয়াম ক্লোরাইড। এখানে কি হয়? সোডিয়াম সে কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে। আর এখানে ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করা হয় সোডিয়াম আয়ন, আর সোডিয়াম প্লাস আয়ন, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করা হয় ক্লোরাইড আয়ন। তো একটি খেয়াল করে, এর আগে আমরা বলছি ইলেকট্রন ত্যাগ করা মানে কি? জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। তো এখানে কি হয়? জারণ, আর এখানে হয় বিজারণ। এইখান থেকে আমরা একটা কনফিউজিং জিনিসের কনফিউশন দূর করতে চাই, ওটা হলো জারক এবং বিজারক। মানে কে জারক হবে এবং কে বিজারক হবে। তো আমরা বলতে পারি জারক যে জারণে সহায়তা করে, কি করে? জারণে সহায়তা করে। আর আমাদের বিজারক বিজারণে সহায়তা করে। জারক কি করে? আমাদের জারণে সহায়তা করে, এবং বিজারক বিজারণে সহায়তা করে। একটু খেয়াল করো, আমাদের এইখানে যে সোডিয়ামটা আছে, এই সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করছে, সে এই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন। তার মানে ক্লোরিন সোডিয়ামের ইলেকট্রন ত্যাগে সহায়তা করছে। ইলেকট্রন ত্যাগ করা মানে কি? জারণ। আবার বলতেছি, এই আমার ক্লোরিন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি করছে? সোডিয়ামের ইলেকট্রন ত্যাগে সহায়তা করছে। যেহেতু সোডিয়ামের ইলেকট্রন ত্যাগে সহায়তা করছে, ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ। তার মানে ক্লোরিন আমাদের জারণে সহায়তা করছে, এই জন্য ক্লোরিন আমাদের কি? জারক। যে জারণে সহায়তা করে সে জারক। এবং এই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার ফলে কি হয়েছে? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে পারছে। তার মানে ক্লোরিন আমাদের এই সোডিয়ামটা ক্লোরিনের ইলেকট্রন গ্রহণে সহায়তা করছে। ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। এই জন্য আমাদের সোডিয়াম হচ্ছে বিজারক। তার মানে যে জারণে সহায়তা করে সে জারক, আর যে বিজারণে সহায়তা করে সে বিজারক। আর একটু খেয়াল করো, আমাদের বিজারকের কি হয়? জারণ হয়, আর আমাদের জারকের কি হয়? বিজারণ হয়। আর এরপরে আর একটু যদি আমরা এই জারণ বিজারণ সম্পর্কে বলতে যাই, আমাদের জারণ হইলে নর্মালি কি দেখছো? জারণ সংখ্যা প্লাস হয় বা বৃদ্ধি পায়। তো একটা ছন্দের মাধ্যমে এটা মনে রাখতে পারো যে উল্টাপাল্টা লাগবে না জারণ আর বিজারণে। ছন্দটা হচ্ছে জারণ মানে, জারণ হলো ইলেকট্রন সারণ। জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তার মানে আমাদের কি হবে? জারণ হইলে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ত্যাগ করবে, এর আগে বলছি। আর আমাদের যে সময় জারণ হবে, ওই সময় যে জারিত হবে বা জারণ সম্পন্ন হবে, তার কি হবে? আমাদের জারণ সংখ্যা
বৃদ্ধি পাবে। আর আমাদের বিজারণের ক্ষেত্রে পুরোপুরি উল্টা, এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ছাড়ছে, বিজারণে কী হবে, সেই ইলেকট্রন গ্রহণ করবে। আর এই জারণের ফলে জারণ সংখ্যা বাড়ে, আর বিজারণের ফলে কী হবে, আমাদের জারণ সংখ্যা কমবে। এবার যদি আমরা জারণ বিজারণ বিক্রিয়ার দুই একটা উদাহরণ দেখি, এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে স্ট্যানাস ক্লোরাইড গিয়েছে স্ট্যানিক ক্লোরাইড, আর আমাদের এখানে মার্কিউরিক ক্লোরাইড হয়েছে মার্কিউরাস ক্লোরাইড। আমরা যদি এদের জারণ সংখ্যা একটু হিসাব করি, খেয়াল করো, আমাদের দুইটা ক্লোরিনের জন্য জারণ মান কত, -2, তার মানে আমার এখানে টিনের জারণ মান হইতেছে +2। আর এখানে খেয়াল করো -4 + 4, তাহলে দেখো তো আমাদের এইখানে টিন কি হয়, টিন কি জারিত হয় না বিজারিত হয়? টিনের +2 থেকে +4 হয়েছে, তার মানে কি আমার জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? এখানে অবশ্যই জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তার মানে এই টিন আমাদের জারিত হয়, মানে টিনের হয় জারণ। আর একটু খেয়াল করো, আমাদের এই যে মার্কারি যে আছে, এই মার্কারি আমাদের এই ক্লোরিনের দুইটা ক্লোরিনের জন্য জারণ মান কত, -2, তার মানে মার্কারির জন্য জারণ মান কত, অবশ্যই +2। আর এখানে দেখো একটা ক্লোরিনের জন্য -1, তার মানে এই মার্কারির জন্য কত, +1। দেখো +2 থেকে +1 হয়ে গেছে, তার মানে কি জারণ সংখ্যা হ্রাস পাইছে। সুতরাং এখানে কি হয়েছে, আমাদের মার্কারির হয়েছে বিজারণ। ঠিক আছে, মার্কারির হয় আমাদের বিজারণ। আর আমরা যদি এই ক্ষেত্রে একটু জারক এবং বিজারক খুঁজে বার করতে যাই, আমরা কি বলছিলাম, যার জারণ হয় সে হলো বিজারক। তার মানে এখানে জারণ হয়েছে কার, টিনের, তার মানে হবে আমাদের বিজারক। আর আমাদের বিজারণ হয় কার, মার্কারির, সে হবে আমাদের জারক। ক্লিয়ার? আর এখানে কোশ্চেন হইতে পারে ক্লোরিনের কি হলো, ক্লোরিনের আসলে কিছুই হয় না, কারণ ক্লোরিন হইল আমাদের এখানে দর্শকায়ন। ঠিক আছে, দর্শকায়ন, তার কোনো প্রকার পরিবর্তন হয় না, তার জারণ মান -1 ছিল, সবসময় -1ই থাকে এই বিক্রিয়ার ক্ষেত্রে। আবার এই যে এইদিকে যদি একটু খেয়াল করো, আমাদের এখানে আছে জিঙ্ক, জিঙ্কের জারণ মান কত, এখানে 0। আর কপার সালফেট আমরা জানি এই অংশের জারণ মান -2 বা 2-, আর এই অংশের জারণ মান 2+। কিন্তু এদিকে যদি খেয়াল করো, এখানে জিঙ্কের জারণ মান কত, এই অংশের যদি 2- হয়, তার মানে এই অংশের 2+, আর এই কপারের জারণ মান 0। তার মানে জিঙ্ক কত থেকে কত হয়েছে, জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2+ হয়ে গেছে। জিঙ্ক 0 থেকে যেহেতু জিঙ্ক 2+ হয়েছে, আর কি হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। তার মানে আমাদের এই জিঙ্কের হয় জারণ। আর একটু খেয়াল করো, কপার 2+ থেকে কত হয়েছে, কপার 0, তার মানে জারণ সংখ্যা হ্রাস পাইছে, আমাদের এই কপারের হয় বিজারণ। আর এক্ষেত্রে জারক বিজারক যদি আমরা বলি, যে যার জারণ হয় তাকে কি বলা হয়, বিজারক। এটা আগেই বলছি। আর যার বিজারণ হয় তাকে বলা হয় জারক। আমরা যদি এবার কিছু উদাহরণ নিই, মানে ব্যতিক্রম উদাহরণ নিয়ে আলোচনা করবো। আমরা তো এর আগে জারণ বিজারণ বিক্রিয়া আলোচনা করলাম, এবার দেখবো ব্যতিক্রমগুলা। একটু খেয়াল করো, আমরা জানি অক্সিজেনের জারণ মান কত, -2, তার মানে 3টা অক্সিজেনের জন্য কত, -6। আমরা একটু ছোট করে অক্সিজেনের জারণ মানটা নিচে লিখে রাখি, একটা অক্সিজেনের জন্য -2। তো একটু খেয়াল করো, -6, আর পটাশিয়ামের কত, +1, তার মানে নাইট্রোজেনের কত এখানে হবে +5, কারণ আমরা জানি একটা কম্পাউন্ডের টোটাল অক্সিডেশন নাম্বার 0, তার মানে এই যে +1 + 5 = 6, আর -6 = মানে পুরাটাকে যোগ করলে হয় 0। আর এখানে এই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের কত, -2। একটু খেয়াল করো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের অক্সিজেনের কত, -2 আমরা জানি, তার মানে দুইটার জন্য কত, -4, পটাশিয়ামের +1, তার মানে এখানে নাইট্রোজেন হবে +3। আর এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত, 0, কারণ এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত, 0। তো একটু যদি খেয়াল করো, দেখো কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা। আমাদের এই যে কম্পাউন্ডটা আছে, কম্পাউন্ডের একটা অংশ, আমাদের এই অক্সিজেনটা এখান থেকে এইখানে যে সময় আসছে, ওই সময় দেখা তো জারণ মান কত হয়েছে, -2 থেকে 0। তার মানে -2 থেকে 0 হয়েছে, মানে কি হয়েছে, আমাদের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। যেহেতু জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, -2 এর চেয়ে 0 তো বড়, জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের কি হয়েছে, জারণ হয়েছে। তার মানে আমাদের এই অক্সিজেনটা জারিত হয়, এখানে কি হয়, আমাদের এই অক্সিজেনটার জন্য ঘটে জারণ। আর এরপর একটু খেয়াল করো, আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে +5 ছিল, এখানে +5 থেকে +3 হয়ে গেছে, তার মানে এই ক্ষেত্রে কি করছে, আমাদের বিজারণ। একটু খেয়াল করো, একটা কম্পাউন্ডের একটা অংশ জারিত হয়েছে, এই অংশটা জারিত হয়েছে, আর এইখানে নাইট্রোজেনের বিজারণ ঘটছে। যদি বিক্রিয়াটা এরকম হয়, তাহলে তাকে বলা হয় শতজারণ। শতজারণ মানে কি, একটা কম্পাউন্ডের একটা অংশ জারিত হবে, আর একটা অংশ বিজারিত হবে। তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, শতজারণ বিক্রিয়া। ঠিক আছে, শতজারণ বা শতজারণ বিজারণ বিক্রিয়া। এরপর যদি একটু খেয়াল করো, আমাদের এখানে কি আছে, ক্লোরিনের জারণ মান কত জানি আমরা, 0। আমাদের এখানে
সোডিয়াম +1 আর ও হয়েছে OH পুরাটুকু -1। এরপরে যদি একটু খেয়াল করো সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিনের কত জানি আমরা -1, কারণ সোডিয়ামের +1। এখানে খেয়াল করো তিনটা অক্সিজেনের জন্য কত -6, কারণ অক্সিজেনের প্রত্যেকটা -2, 3 দিয়ে গুণ করলে -6। সোডিয়ামের কত +1, তার মানে ক্লোরিনের কত +5। আর এখানে পানিটা করার দরকার নাই। একটু খেয়াল করো যে আমরা যদি দেখি এখানে ক্লোরিন কত ছিল আমাদের 0। ক্লোরিন যেহেতু 0 ছিল, 0 থেকে ক্লোরিন কি হয়েছে, এখানে ক্লোরিন -1 হয়েছে না। তার মানে এই 0 থেকে ক্লোরিন যে সময় -1 হয় ওই সময় আমাদের কি হয়, আমাদের অক্সিডেশন নাম্বার হ্রাস পায় না, মানে জারণ সংখ্যা কমে। তো জারণ সংখ্যা যেহেতু কমছে তাইলে এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, জারণ সংখ্যা কমলে হয় আমরা বলছিলাম বিজারণ। আর এরপরে খেয়াল করো এই ক্লোরিনটা আবার এই কম্পাউন্ডে গিয়ে আমাদের কত হয়ে গেছে +5। তার মানে এই ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, আমাদের কি হয়েছে এখানে জারণ, কারণ আমরা বলছিলাম জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তার মানে আমাদের এখানে জারণ সংখ্যা যেহেতু বাড়ছে তাহলে এটাকে কি বলতে পারি আমরা, জারণ। একটু খেয়াল করো আমাদের একটা কম্পাউন্ড একই সাথে জারিত হয়েছে এবং একই সাথে বিজারিত হয়েছে, এর একবার জারণ ঘটছে আর একবার বিজারণ ঘটছে। যদি এরকম হয় যে কোনো একটা মৌল একই সাথে জারিত এবং বিজারিত হয় তাহলে তাকে আমরা বলতে পারি অসামঞ্জস্যতা বিক্রিয়া। কি বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া। আর এরপরে 3 নাম্বার বিক্রিয়াটা খেয়াল করো, এখানে হাইড্রোজেন সালফাইড, তো হাইড্রোজেনের কত আমার +2, এই সালফারের কত -2 বা 2-। এই সালফার ডাইঅক্সাইডের 2টা অক্সিজেনের জন্য কত, একটা অক্সিজেনের জন্য -2, তার মানে 2টা অক্সিজেনের জন্য -4 বা 4-। আর এখানে আচ্ছা আমরা -4ই লিখি। আর এখানে সালফারের কত +4। এখানে দুইটা অক্সিডেশন নাম্বার আছে, কিন্তু যদি আমরা এদিকে খেয়াল করি আমাদের এই সালফার -2 এবং -4 আলটিমেটলি কি হয়ে গেছে 0 হয়ে গেছে। ঠিক আছে, তো যদি 0 হয় তাহলে খেয়াল করো তো আমার দুইটা কম্পাউন্ডের সেম যে বা কমন যে এলিমেন্ট আছে, এই কমন যে এলিমেন্টের কি হয়েছে অবস্থা ঘুরে ফিরে গিয়ে মানে আউটপুটটা কীরকম হয়ে গেছে না, অক্সিডেশন নাম্বার সেম না। এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় সামঞ্জস্যতা বিক্রিয়া। এবার যদি আমরা কিছু জারক এবং বিজারক এবং এদের জারণ সংখ্যার পরিবর্তন হিসাব করতে যাই তাহলে একটু খেয়াল করো যে আমাদের এখানে কি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটু মনে রাখতে হবে আমাদের যে জারক আছে কি বলছিলাম, জারকের সবসময় বিজারণ হয় আবার বিজারকের সবসময় জারণ হয়। তার মানে আমাদের যে জারকগুলো আছে এদের যদি বিজারণ হয় এরা কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে সবসময়। তো ইলেকট্রন যদি গ্রহণ করে কি পরিমাণ গ্রহণ করে, এই আমরা যে এই জারক আর বিজারক নিয়ে আলোচনা করবো এদের ইলেকট্রন সংখ্যার পরিবর্তন মনে রাখতে পারলে জারণ বিজারণ সমীকরণ সমতাকরণ একেবারেই সহজ। ঠিক আছে, তো একটু যদি খেয়াল করো আমাদের এখানে কি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে অক্সিজেনের 4টা অক্সিজেনের জন্য জারণ মান কত -8, পটাশিয়ামের একটা +1, তার মানে ম্যাঙ্গানিজের হইতেছে আমাদের +7। তো ম্যাঙ্গানিজ +7 থেকে কত হয় +2, +7 থেকে +2 হইতে গেলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, +7 থেকে +2 হইতে গেলে অবশ্যই 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে করবে কি কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 5টা ইলেকট্রন। ঠিক আছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন কত, জারণ সংখ্যার পরিবর্তন হবে 5। এই জারণ সংখ্যার পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে সময় জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ আলোচনা করবো ওই সময় এই ডেটাগুলো লাগবে। অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে সময় অ্যাসিডিক মিডিয়ামে থাকে তার জারণ সংখ্যার পরিবর্তন কত হয় 5। এরপর যদি একটু খেয়াল করি আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক মিডিয়ামে যদি থাকে তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা তো জানি এখানে আছে কত +7, এর আগে বের করছি। তো এদিকে একটু হিসাব করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি এখানে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটু খেয়াল করো এখানে অক্সিজেন কয়টা আছে 4টার জন্য জারণ সংখ্যা কত -8, পটাশিয়াম কয়টা আছে 2টা, তার মানে +2। তাহলে এখানে তার পরিবর্তন কত, এখানে তার মান হবে অবশ্যই +6। তো +7 থেকে +6 হয়েছে, জারণ সংখ্যা কত হ্রাস পাইছে 1, যেহেতু 1 হ্রাস পাইছে তার মানে সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, অবশ্যই একটা ইলেকট্রন। তার মানে তার জারণ সংখ্যার পরিবর্তন হইতেছে আমাদের এখানে 1। এরপরে যদি আসো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলীয় মাধ্যমে যদি থাকে তাহলে আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়। একটু খেয়াল করো আমরা আবারও জানি এখানে +7, তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে কী হয় এখানে -4 2টা অক্সিজেনের জন্য আর ম্যাঙ্গানিজের জন্য আমাদের তাহলে অবশ্যই +4, +7 থেকে +4 হয়। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বোঝাই যাইতেছে এখানে
গ্রহণ করবে 3টা ইলেকট্রন, আর জারণ সংখ্যার পরিবর্তন হবে আমাদের 3। এবার আছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+। তো আমাদের অক্সিজেন কয়টা আছে 7টার জন্য -14, আর পটাশিয়াম কয়টা আছে 2টা, তার মানে +2। তার মানে আমার এই 2টা ক্রোমিয়ামের জন্য কত হবে +12। 2টা ক্রোমিয়ামের জন্য কত +12। তো একটু খেয়াল করো +12, তার মানে একটা ক্রোমিয়ামের জন্য কত +6। +6 থেকে +3 হয়েছে, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন একটার জন্য কত 3, যেহেতু 2টা আছে তার মানে 2টার জন্য কত 6। যদি ওইভাবে না হিসাব করো তাহলে এইভাবে হিসাব করতে পারো যে এখানে 2টা ক্রোমিয়ামের জারণ মান কত +12, আর এখানে একটা ক্রোমিয়ামের কত +3, তার মানে 2টার কত +6, তার মানে জারণ সংখ্যার পরিবর্তন 6। তার মানে এখানে তারা ইলেকট্রন গ্রহণ করে কয়টা, 2টা ক্রোমিয়াম মিলে 6টা ইলেকট্রন গ্রহণ করে, আর জারণ সংখ্যার পরিবর্তন হইতেছে আমাদের 6। আমি আবার বলতেছি এই জারণ সংখ্যার পরিবর্তনগুলো আমাদের দ্বিতীয় অংশে গিয়ে লাগবে, আমরা যে সময় জারণ বিজারণ সমীকরণ সমতাকরণ করব। এরপরে একটু দেখো আমাদের ফেরাস আয়ন হয়েছে আমাদের ফেরিক আয়ন। তো ফেরাস আয়ন যদি ফেরিক আয়নে পরিণত হয় 2+ থেকে 3+ হয়েছে, জারণ সংখ্যা কত বাড়ছে 1, তার মানে সে কী করবে একটা ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে তার জারণ সংখ্যার পরিবর্তন কত 1। আমরা আবার একটু বলে নিই যে জারক আমাদের কি করবে ইলেকট্রন গ্রহণ করবে, আর আমাদের যে বিজারক আছে সেই ইলেকট্রন কি করবে ইলেকট্রন ত্যাগ করবে। কারণ আমাদের জারকের হয় বিজারণ এবং বিজারকের হয় জারণ। এরপরে যদি দেখি আমাদের হাইড্রোজেন সালফাইড আছে, হাইড্রোজেন সালফাইড এক্ষেত্রে হাইড্রোজেনের কত +2, তার মানে এই সালফারের -2। তো -2 যদি হয় এখানে সে আসার পরে কত হয়েছে 0, সালফার 0 হয়ে গেছে। তো -2 থেকে 0 হয়ে গেছে, তার মানে আমার জারণ সংখ্যা কত বৃদ্ধি পাইছে 2। তার মানে কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে, অবশ্যই বোঝাই যাইতেছে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, এর জারণ সংখ্যার পরিবর্তন হবে 2। এরপরে যদি আসি আমরা এখানে একটু খেয়াল করো, এই পাশে দেখো আমাদের অক্সিজেনের 4টার জন্য জারণ মান কত -8, আর এখানে 2টা হাইড্রোজেনের জন্য কত +2। তার মানে 2টা কার্বনের জন্য কত হইতেছে আমাদের +6, একটা কার্বনের জন্য কত অবশ্যই +3, 2টা কার্বনের যেহেতু +6, একটা কার্বনের জন্য +3। কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডে খেয়াল করো 2টা অক্সিজেনের জন্য আমাদের -4, একটা কার্বনের জন্য তাহলে কত +4। তো আমাদের কত হয়েছে +3 থেকে +4 হয়েছে, আমাদের কার্বন কয়টা আছে 2টা। তো এখানে একটা কার্বনের জন্য পরিবর্তন কত হয় +3 থেকে যদি +4 হয়, একটা কার্বনের জন্য পরিবর্তন হয় 1, তাহলে 2টা কার্বনের জন্য পরিবর্তন কত অবশ্যই 2। তার মানে এক্ষেত্রে ত্যাগ করবে 2টা ইলেকট্রন এবং জারণ সংখ্যার পরিবর্তন হবে 2। এবার যদি দেখো H2O2, এটা কি হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইডে খেয়াল করো 2টা হাইড্রোজেনের জন্য +2 এবং 2টা অক্সিজেনের জন্য -2। এখানে একটু খটকা লাগতে পারে অনেকের যে 2টা অক্সিজেনের জন্য তো -4 হওয়ার কথা। আসলে আমাদের যে পারঅক্সাইড আছে এই পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 এবং সুপার অক্সাইড যে আছে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2। এটা অক্সিজেনের জারণ মানের ব্যতিক্রম। তো আমাদের এখানে -2, একটু খেয়াল করো -2 থেকে কত হয়ে গেছে অক্সিজেন এখানে 0। তো -2 থেকে যেহেতু 0 হয়ে গেছে তাহলে তারা কয়টা ইলেকট্রন ত্যাগ করছে অবশ্যই 2টা ইলেকট্রন। তার মানে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত 2। তো এই ছিল আমাদের জারণ বিজারণের বেসিক যে আলোচনা। এর পরবর্তী অংশে গিয়ে আমরা জারণ বিজারণ সমীকরণ সমতাকরণ আলোচনা করব। আর আমি আবারও সবাইকে বলে রাখতে চাই যে আমরা এর পরবর্তী অংশে আলোচনাটা শেষ হলে সবাই মোটামুটি 30 সেকেন্ডে জারণ বিজারণ সমীকরণগুলো সমতাকরণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী অংশে। আসসালামু আলাইকুম।